এই তো সামনেই গেল ঈদ, আর তোমরা সবাই জানো ঈদ মানেই হচ্ছে যে ভালো মন্দ খাওয়া দাওয়া। বেশ কয়েকদিন ধরে রিচ খাওয়ার পর আর যেন ভালো লাগছে না রিচ খেতে। আজকে স্কুলে মেয়েকে রাখতে যাওয়ার সময় নিয়ে এসেছি এখানে ফেরার পথে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেখে বেশ ভালোই লাগলো। তো এখানে কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে কিন্তু চিংড়িগুলোকে আগে ভালো করে ভেজে তুলে নিলাম। আর তোমরা তো দেখতেই পেলে আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। একই কড়াতে কিন্তু দিয়ে দিলাম তেলটা একদম অল্প পরিমাণ দিলাম, এবং সাথে এখানে দিয়ে দিলাম একটা এলাচ আর দুটো দারচিনি, সাথে কিছুটা গোটা জিরে। এবারে কুচানো পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। একদম হালকা পাতলা করে রান্না করব। জানো তো তোমাদের দাদাভাই বলে দিয়েছে একদম পাতলা করে হালকা করে রান্না করতে, কেননা বেশ কয়েকদিন ঈদের জন্য কিন্তু রিচ খাওয়া দাওয়া হয়েছে। এখানে মশলার মধ্যে কি কি নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো নিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে কালো মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অবভিয়াসলি নুন তো লাগবেই। তো এই সমস্ত মশলাগুলো কিন্তু আমি দিয়ে দেবো এই রান্নাতে। দেখো মাঝে মধ্যে কিন্তু যাই বলো না, কিন্তু এরকম হালকা পাতলা রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সত্যি বিশ্বাস করো আজকের চিংড়ি মাছের এই তরকারিটা দুর্দান্ত স্বাদের হয়েছিল, এত ভালো লেগেছে কি বলবো। সর্বশেষে কিন্তু ধনেপাতা দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো। তোমরা এইভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কিন্তু এই চিংড়ি মাছের তরকারিটা খেতে খুব ভালো লাগবে। এটা কিন্তু ঝাল বলা যাবে না, কেন একটু গ্রেভি রেখেছি। টাটা।